দোস্ত, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমার এই ভিডিওটা তোমরা জানতে পারবা গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা কিভাবে ব্যবহার করতে হয়। তো তোমাদের মধ্যে অনেক আছে যে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা অনেকেই জানো কিভাবে ব্যবহার করতে হয়, আর যারা জানেন না গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা কিভাবে ব্যবহার করতে হয় কোনো চিন্তার বিষয় নেই। তো আজকে আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। তো গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা কিভাবে ব্যবহার করতে হয় তো তোমরা জানতে পারবেন। চলেন ভিডিওটা স্টার্ট করি। এটা জানার জন্য বন্ধুরা তোমরা সর্বপ্রথমে গুগল প্লে স্টোরে আসে গুগল ড্রাইভ সার্চ করবা। গুগল ড্রাইভ সার্চ করলাম, আমি সার্চ করলাম। দেখো বন্ধু, আমার এখানে প্রথম থেকেই গুগল ড্রাইভটা ইনস্টল করা ছিল, গতিকে আমার এখানে ওপেন অপশন চলে আসলো। তো আপনার কাছে যদি ডাউনলোড করা না থাকে বা ইনস্টল করা না থাকে তো ইনস্টল করে নিন প্লে স্টোর থেকে, তারপর ওপেনে ক্লিক করে দিন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে এই ধরনের ওয়েলকাম ইউর ড্রাইভ ইজ রেডি টু ট্রাই আপলোডিং ফাইল এরকম একটা অপশন চলে আসবে। তো এই অপশনটা আসার পর একটা প্লাসের আইকন আছে দেখেন বন্ধুরা, তো প্লাসের আইকনে ক্লিক করে দিন। প্লাসের আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে তোমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। অনেক ধরনের ফোল্ডার ক্রিয়েট করে বানিয়ে আপনারা অন্যান্য ধরনের পিডিএফ, ফটো, ভিডিওস এগুলি আপলোড করে গুগল ড্রাইভে রাখতে পারেন। যেমন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি। তো আমি একটা পাপাই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন বন্ধুরা এই যে আমার পাপাই নামের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখানে কিছু আপলোড করিনি, তাই জন্য নো আইটেম দেখাচ্ছে। তারপর বন্ধুরা এখানে আবার নিচে দেখেন ফাইলের অপশান আছে, তো আমি ফাইলে গিয়েছি। ফাইলে যাওয়ার পর প্লাসে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে ফোল্ডার্স আপলোড অ্যান্ড স্ক্যান। তো এখানে আপলোড অ্যান্ড স্ক্যান দিয়ে আপনারা এখান থেকে আপলোড করতে পারেন। আর আপলোডে ক্লিক করার পর দেখেন আপনার যে ফোন মেমোরি আছে, ইন্টারনাল ফোন মেমোরি, মোবাইলের গ্যালারি, ফটো, এখান থেকে ভিডিও, ফটোস আপনারা আপলোড করতে পারেন। দেখেন বন্ধুরা আমি একটা আপলোড করেছি, এই যে আমি গ্যালারি থেকে গিয়ে এটা আপলোড করে দিয়েছি। তো এটা আপলোডিং হয়ে গিয়েছে। এর মধ্যে এটা আপলোড হয়ে গিয়েছে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে একটা থ্রি ডটস আছে দেখেন, এই থ্রি ডটসে আমি ক্লিক করলাম। থ্রি ডটসে ক্লিক করার পর দেখেন এখানে অনেক অপশন আছে শেয়ার, এখান থেকে আমি শেয়ার করতে পারি আমি বন্ধু বান্ধবী কাউকে এই পিকটা। যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে জিমেইলে আমি শেয়ার করতে পারবো। যেমন আমি এটা শেয়ার করি আমার জিমেইল আইডিতে, ঠিক আছে। তো তোমার যে দেখাচ্ছি এটা কিভাবে শেয়ার করতে হয়। তো এই যে তো আমি এটা শেয়ার করে ডানে ক্লিক করলাম। তো এটা শেয়ার হয়ে গিয়েছে। তারপর দেখো বন্ধুরা এখান থেকে আবার ক্লিক করে অ্যাড টু স্টেট আছে, মেক টু ভ্যালুয়েবল অফলাইন। তো এটা ক্লিক করলে কি হবে বন্ধুরা, কখনো এই ফাইলটি কখনো গিয়েছো তো তোমার মোবাইলে যদি ডাটা বা ইন্টারনেট না থাকে তাহলে তুমি এটা ওপেন করে দেখতে পারবা। এটা হলো এটার একটা ফিচার্স। তারপর লিঙ্ক শেয়ারিং অফ, তারপরে কপি টু লিঙ্ক। তো এটা একটা লিঙ্ক আছে যেটা নাকি কপি করে তুমি অন্যদেরকেও শেয়ার করতে পারো। মেক কপি, সেন্ড কপিতে তুমি হোয়াটসঅ্যাপ, জিমেল এসবে বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন আরও আছে অনেক, সেন্ড টু কপি, ওপেন, ডাউনলোড, রিনেম, আপনারা নেম চেঞ্জ করতে পারবেন। এটার নাম কি দিয়ে দেবো, আমি ধরেন দিয়ে দিয়েছি আমার এই ফোল্ডারটার নাম, ঠিক আছে। তো এখানে দেখো আবার ক্লিক করেছি, এই যে দেখো আছে। তো এখান থেকে মুভ করতে পারি, এখান থেকে আবার প্রিন্ট করতে পারি যদি আমার প্রিন্টারের সাথে কানেক্টেড থাকে ফোন, ঠিক আছে বন্ধুরা। এখান থেকে আবার রিমুভ করতে পারবেন, এখান থেকে রিমুভার অপশন আছেন। তারপর আমরা ব্যাকে। বন্ধুরা ফাইল আপলোড করার আগে আরেকটা কথা জানা দরকার বন্ধুরা, তো একটা সেটিং করে নিতে হবে। এই যে থ্রি ডটস এখানে গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে যাই নিচে একটা অপশন আছে দেখেন, ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। এটা এর জন্যই করা হয়েছে
যে মোবাইলের ডাটা এই গুগল ড্রাইভে মোবাইলের ডাটা কম থেকে কম খরচ করতে চাই, তার জন্য এই অপশনটা ক্লিক করে দিন। এখনকার আমি অফ করে দেবো, কারণ আমার মোবাইলের আমি ডাটা ইউজ করছি। তো তোমরা এটা অন করে ওয়াইফাই দিয়ে ফুল ফটো, ফাইল, পিডিএফ এসব আপলোড করতে পারেন। ঠিক আছে বন্ধুরা? তো আশা করি বন্ধুরা গুগল ড্রাইভ সম্পর্কে আপনারা কিছু সাধারণ ধারণা একটা পেয়েছেন। আর যদি কিছু আপনাদের মনে প্রশ্ন ওঠে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটা ভালো লাগে। থ্যাংক ইউ।